ঈদের পরবর্তীতে আমরা এখন আছি হচ্ছে সাইটা দারামপুর সাইটা মানিকগঞ্জ সাইটাতে 60 কি জানি 60 এই এলাকার নামই হচ্ছে সাইটা। আর এখানে হচ্ছে বিশাল এক বট গাছ। সেই বট গাছটা হচ্ছে প্রায় মোটামুটি 7-8 বিঘা জমি নিয়ে গঠিত, ঠিক আছে। তো একটা বট গাছের এত বড় পরিধি আমরা অবশ্যই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। দেখেন, লেটস গো। এদিকটা দেখো, এটা কিন্তু পদ্মা সেতুর যে প্লেয়ারগুলোর মতো কিছু লাগতেছে কিছুটা, তাই না? আরেকটা ফিচার হচ্ছে এটা জট গিলা যখন মাটিতে নামছে ওইটাই গাছ হয়ে গেছে। যেটার জট নামছে ওইটাই হচ্ছে গাছ হয়ে গেছে। একটা বিশাল মনে হচ্ছে যে ওই যে এই বট গাছের পাও বাঁধাইছে, অনেকগুলা পাও। এটা হচ্ছে দেখার বিষয় একটা। এটা হচ্ছে বিশাল বৈশিষ্ট্য। দেখো কত সুন্দর বট গাছের আনাচে কানাচে সুন্দর পিলারের মতো মনে হচ্ছে যে বট গাছটাকে ঠেকা দিয়ে রাখছে। কিন্তু ঠেকা না, আমরা লাগা কারাপোকার মতো না, এটা ট্রেনের মতো, একদম ট্রেনের মতো। বিশাল এখন আমি চেষ্টা করবো কি জানো, এখানে উঠার জন্য আছে। আমরা নোটিশ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এক সময় গজায় যাবে। এখানে বাঁশদের ঠেকনা দিয়ে রাখছে। এটা মাটিতে পড়লে এটা হচ্ছে কি আবার আরেকটা গজায় যেত, ঠিক আছে। এটা একটা স্থানীয় বাজারের মতো, এখানে অনেক লোকজন বাজার তাদের উৎপাদিত যে সবজি সেগুলো নিয়ে আসে। ও তুমি দেখাতে পারো, ওই যে পাট শাক না কি শাক ওটা। এই বট গাছকে ঘিরে গ্রাম্য মেলা বসছে না? আবার এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, সন্ধ্যা 6টার পরে থেকে এখানে কেউ থাকতে পারবে না। পাট শাক কি নিয়ে আসছেন? কাস্টমার পাইছেন না? মাঝি বেড়ার থেকে এই বট গাছকে ঘিরে একটা পূজা মণ্ডপ করছে হিন্দুরা, এখানে পূজা করে। এবং এখানে হচ্ছে বাৎসরিক একটা হয়তো ওই মেলার মতো হয়, ঠিক আছে। আর এটা সবসময়ই মেলা, এখানে অনেক মানুষ আসে দেখার জন্য। এক কথায় হচ্ছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা বট গাছ এটা, ঠিক আছে। আপনারা হ্যাঁ, এবং ব্যতিক্রম এই বট গাছটা হচ্ছে একদম ব্যতিক্রম। কারাপুকের পা আছে না, অনেকগুলা পা, এই পায়ের মতো হচ্ছে এই বট গাছের জটগুলা মাটির সাথে একদম মনে হচ্ছে হাঁটতেছে বট গাছ। ধামরাই জেলা শত বর্ষের পুরাতন, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হিন্দু অধ্যুষিত এলাকায় এখানে একটা মন্দির আছে। এই বট গাছের বৈশিষ্ট্য যে এটার ডালপালা যেখানেই যাচ্ছে, যত ওজন বাড়তেছে মাটির সাথে মিশতেছে, সেখান থেকেই আবার শিকড় গজায়। এইভাবে এখানে প্রতিদিন দর্শনীয় স্থানের মতো লোকজন আসা যাওয়া করে। এখানে হিন্দুদের ধর্মীয় পূজা পার্বণ চলে এবং এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আসে এত বড় বট বৃক্ষ দেখার জন্য। আর বটের ছায়া তো অত্যন্ত চমৎকার, যেটা বাংলার গানে আছে যে বট বৃক্ষের ছায়া যেমন রে আমার বন্ধুর মায়া তেমন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা আসবেন। ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে এই বট বৃক্ষের অবস্থান, ঢাকা জেলাতে যাদবপুর। মন রে ওরে মোর বন্ধুর মায়া তেমন রে। বন্ধু, তোমরাও যদি এই বটবৃক্ষের ছায়া এবং ছায়া শীতলিত হইতে চায় মনটা, অবশ্যই আসবেন, দেখবেন। এবং এখানে এই বিশাল বট গাছের এই ছায়ার যে শীতল বাতাস, শীতলতার পরশ, এটা আপনারা নেবেন, ঘুরবেন, দেখবেন সুন্দর। আপনাদের মনটা অনেক ঠান্ডা এবং শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সে পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সে পর্যন্ত নতুন বট গাছ দেখাবো। আল্লাহ হাফেজ। লাগাই দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।